নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাহলে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এই 2026 সালের ফেব্রুয়ারি মাসটা আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য কী করণীয় আপনার রয়েছে সেটা করলে কিছুটা ভালো ফল পাবেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনার মধ্যেই আজকে আমরা থাকবো। প্রথম অবস্থায় দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিক একটা ডিপ্রেশন কিন্তু বর্তমানে রয়েছে। অর্থাৎ মেন্টাল ডিপ্রেশনের কারণে আপনি খুব কাছের মানুষগুলোর সঙ্গেও কিন্তু খারাপ ব্যবহার করতে পারেন। কখনো কখনো প্রচণ্ড মাথা গরম হয়ে যেতে পারে এবং কখনো কখনো আপনি দেখবেন যে যে আপনার খুব প্রিয় মানুষটার সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস খুব পাওয়ারফুল কানেকশন হয়ে রয়েছে। অর্থাৎ আপনি কর্ম যে দেখছেন যে হয়তো খুব ভালো কর্ম করছেন, কিন্তু সেই জায়গায় সঠিক ফিডব্যাক আপনি পাচ্ছেন না। কখনো কখনো দেখবেন আপনার কলিগদের সঙ্গে সমস্যা তৈরি হচ্ছে। কখনো কখনো আপনার হায়ার অথরিটি আপনার কাজের সেই জায়গাটা আপনার তার মনের মতো করতে পারছেন না বলে কখনো কখনো অর্থাৎ কটু কথাও আপনাকে বলছে। কখনো কখনো আপনার ক্ষেত্রে আপনার এগেনস্টে কোনো স্টেপ নিয়ে নিচ্ছে বা সেই জন্য আমি বারবার বলছি তাদের কর্মচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে বা কর্মক্ষেত্র পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বলছি। কন্যা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো খুব খারাপ রেজাল্ট নেই, কিন্তু আপনাকে একটু ধরে মাথা ঠান্ডা করে ব্যবসার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে, কারণ ব্যবসার ক্ষেত্রে শত্রুতা রয়েছে। দেখবেন বিগত দিনে যে ব্যবসা বাণিজ্য করছিলেন তার তুলনামূলক ব্যবসার জায়গাটা কিন্তু ডাউনফল করে গেছে কন্যা রাশির জাতক জাতিকারা, এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে স্টাফেরা রয়েছে তাদেরকেও কিন্তু সেই জায়গাগুলো কিন্তু একটু চেক করার চেষ্টা করবেন। কন্যা রাশি না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। কিন্তু তবুও বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু অর্থ খরচের জায়গাও বর্তমানে রয়েছে। দেখবেন কোনো কোনো ক্ষেত্রে শারীরিক সমস্যা, কিছু ক্ষেত্রে ওষুধ বা ডাক্তারি পরামর্শ এর জন্য আপনার অর্থ খরচ হবে ফেব্রুয়ারি মাস, সেটার ইঙ্গিত কিন্তু বর্তমানে রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে ফেব্রুয়ারি মাস খুব কেয়ারফুলি চলবেন। কোনো মানুষ আপনাকে প্রতারিত করে দিতে পারে বা আপনার ক্ষেত্রে আপনার বড় রকমের কিছু লস হয়ে যেতে পারে ফেব্রুয়ারি মাস, সেটার কানেকশন দিচ্ছে। এবং ফেব্রুয়ারি মাস এই 2026 যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে অলসতা একটা বড় রকমের সমস্যা নিয়ে এসছে, যেটা তার স্টাডির ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। এবং এই কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো যে একটু নিজেকে সঠিক চেষ্টা করলেই তাদের হায়ার স্টাডির কিন্তু যোগ রয়েছে, এবং হায়ার স্টাডির ক্ষেত্রে যদি বাইরে কোনো সুযোগ সুবিধা আসে তাহলে অবশ্যই সেক্ষেত্রে মনোযোগ করা উচিত এবং সেই জায়গাটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা ভীষণ প্রয়োজন। তাহলে কিন্তু তার জীবনের অনেক কিছু পরিবর্তন তৈরি হয়ে যাবে। এবং এই কন্যা রাশির যারা চাকরির জন্য চেষ্টা করছেন, দেখুন কর্ম আমাদের দশম ভাব থেকে দেয়। এই কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মভাব অর্থাৎ মিথুন রাশির যে কানেকশন রয়েছে নো ডাউট শুভ, অর্থাৎ কর্মপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে এবং সেখানে বৃহস্পতির অবস্থান রয়েছে, এবং সেই বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থপতি, সে কিন্তু অবস্থান করছে দশমভাবে, চতুর্থের ওপর দৃষ্টি ফেলে রেখেছে। এবং এই কন্যা রাশির সপ্তমপতি একটা শুভ কানেকশন বৃহস্পতির দ্বারা তৈরি হয়েছে, যেটা চতুর্থ ভাব এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাব এবং দশম ভাবের কানেকশন। অর্থাৎ এটা বলা হয় কোণ এবং কেন্দ্রের একটা সংযোগ কানেকশন তৈরি হয়েছে, যেটা আপনার ক্ষেত্রে কর্ম পাওয়ার ক্ষেত্রে খুব শুভ কানেকশন রয়েছে। এটা বিশেষ করে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার এই বছর এই ফেব্রুয়ারি মাসে নতুন কোনো সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হতে পারে, পুজো পাঠ, বিবাহ, অন্নপ্রাশন, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন। কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী দিনে বিবাহের শুভ যোগ তৈরি হচ্ছে। যারা এখনো বিবাহ করেননি, বিবাহের জন্য চেষ্টা করছেন, তার একটা কানেকশন কিন্তু এখানে পাচ্ছে। এবং আপনারা সন্তান নেওয়ার ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের
এই ফেব্রুয়ারি মাস খুব পাওয়ারফুল একটা যোগ তৈরি হয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা রয়েছে ভ্রমণের ক্ষেত্র। এই 2026-এর ফেব্রুয়ারিতে আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ আপনি দেখবেন কোনো দেবত্ব স্থানে ভ্রমণে খুব সহজেই যোগাযোগগুলো তৈরি হয়ে যাবে। এটার কিন্তু কানেকশন রয়েছে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেটা কিন্তু একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবেন, কিন্তু খুব খারাপ জায়গা কিন্তু দেখাচ্ছে না। তবুও বলবো মানসিক চাপ, ডিপ্রেশন এবং ভুল বুঝাবুঝি এই জায়গাগুলো কিন্তু থেকে যাবে। এবং কন্যা রাশির জাতক জাতিকা যাদের প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের সেই জায়গাটা বিশেষ করে এই সময়টা গুরুত্ব দেওয়া উচিত। কারণ পঞ্চমভাবে অষ্টমপতির কানেকশন এবং সেখানে তৃতীয়পতির কানেকশন কম্বিনেশন আপনার সম্পর্কের জায়গা বা এই খুব প্রিয় মানুষটার ক্ষেত্রে কিছু সমস্যা আনতে পারে এবং সেটা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। অর্থাৎ কোনো মানুষ সেই জাতক বা সেই আপনার প্রিয় মানুষটাকে ভুল বোঝাতে পারে এবং তার কারণে আপনাদের মধ্যে সম্পর্ক ছেদ হয়ে যেতে পারে। তাহলে সেটার কিন্তু কানেকশন রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে বললাম, এবং শত্রুতার জায়গা যেটা রয়েছে বিশেষ করে আপনার পাড়া প্রতিবেশী কোনো জ্ঞাতি শত্রুতার ইঙ্গিত রয়েছে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। কন্যা রাশির জাতক জাতিকারা যেটা করবেন, প্রত্যেক দিন স্নানের পর অর্থাৎ শেষে যে স্নানটা করবেন সেটা 1 চিমটি হলুদ মিশ্রণ জলে স্নান করবেন। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভ যোগ তৈরি হবে। যদি সম্ভব হয় আরেকটা ক্রিয়া বলবো, অর্থাৎ দুধের মধ্যে অল্প পরিমাণে 1 চিমটি হলুদ দিয়ে সেই দুধটাকে কিন্তু আপনি যদি পান করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিছু শুভ যোগ রয়েছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে দেখে তারপরে সেই জায়গাগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু বিশেষ কিন্তু পাওয়ারফুল একটা যোগ কানেকশন আমি বারবার বলি। আর তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছক কোন জায়গায় আছে, কিভাবে আছে, কারণ আপনার এই মুহূর্তে কিছু অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ফাটকা জায়গায় ইনভেস্ট করবেন না, তাতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে এই 2026-এর ফেব্রুয়ারি মাস। সেই জায়গাটা সতর্ক হবেন। আমি বারবার বলি যে আপনার যে জন্মছক রয়েছে সেই জন্মছকের কোথাও না কোথাও কোনো রকমের খারাপ যদি দোষ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার হওয়া জিনিস দেখবেন আপনার হচ্ছে না, অন্য কেউ সেই জিনিসটা নিয়ে চলে যাচ্ছে বা তার হয়ে যাচ্ছে। এটার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আর আমি প্রতিকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যাদের ক্ষেত্রে যেমন সেইভাবেই দিয়ে থাকি। কারোর ক্ষেত্রে দেখা গেল দৈবিক প্রতিকার তার জীবনের কিছু বড় রকমের মুভমেন্ট নিয়ে আসতে পারে, যে লক্ষ্যগুলো তার জীবনে ছিল, যার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হতে পারে। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তারা এসছে, তারা তাদের সঠিক ওয়েতে চলেছে এবং প্রতিকার প্রতিবিধান নিয়ে ভালো জায়গায় রয়েছে। আমি সেই জন্য বারবার বলি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকে যে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।